তারা জামাত শিবির নিষিদ্ধ করে নাই, করতে পারে নাই, কিন্তু এখন যখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে, এখন তারা এই আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য জামাত শিবিরকে আবার তাদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবং গতকাল রাতে আপনারা সকলে জানেন 14 দলের যে বৈঠক, সেই বৈঠক থেকে তারা জানিয়েছে জামাত শিবির নিষিদ্ধ করতে চায়। আমরা মনে করি যে এইটা একটা প্রিয় ষড়যন্ত্র শেখ হাসিনার, যে এখন জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তারপরে রাজপথে যতগুলো সাধারণ জনগণ আন্দোলন করবে সবাইকে ওই নিষিদ্ধ জামাত শিবির বলে তাদের উপর দমন পীড়ন চালাবে, আবার একটা হত্যা চালাবে। এই জন্য তারা এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করার এই নতুন খেলা, এই পায়তারা, এই ফাঁদ পেতেছে। আমরা এই ফাঁদে পা দিতে চাই না এবং আমরা বর্তমানে মনে করি যে পুরো এখন বাংলাদেশে যে আন্দোলনটা ফর্ম নিয়েছে সেটার 6 জন সমন্বয়ক অথবা সমন্বয়কদের মধ্যে আর সীমাবদ্ধ নাই। এখন আমরা প্রত্যেকেই সমন্বয়ক, প্রত্যেকেই এই আন্দোলনের সংগঠক, প্রত্যেকেই এই